السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله الأتقياء وعلى أصحابه الأصفياء. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة. والسابقون السابقون أولئك المقربون. والسابقون السابقون أولئك المقربون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم সবাই পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের জন্য আজকের এই পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার মহব্বতের
হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ ইসলামুল হক সাহেব হাফিজাহুল্লাহ আমার পূর্বে আলোচনা করেছেন। অত্র অঞ্চলের গর্বিত সন্তান, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন বন্ধুবর মুফতি আব্দুল হাকিম দারিয়াপুরী আলোচনা করেছেন। স্থানীয় ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আইজম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। মাহফিল সকালে না দুপুরে না বিকালে রাতে এটা বিষয় না, বিষয় হচ্ছে যেখানে কোরআনের কথা হবে, যখনই হবে মুমিন ঘরে বসে থাকবে না, সেখানে ছুটে আসবে, ঠিক কিনা? আপনারা যারা এখানে এসেছেন, ডেট ছিল অনেক আগে, বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আমি সিরাজগঞ্জ পর্যন্ত চলে এসেছিলাম ঢাকা থেকে, আবার ঘুরে গিয়েছি। তারপরে তারা রক করেছে, দিনের বেলা দেওয়া হয়েছে, সুযোগ ছিল না, রমজান পর্যন্ত খালি নাই। বলছে যদি দিনে নেন বিবেচনা করব, ওইদিকে কোনো প্রোগ্রাম থাকলে। আল্লাহ কবুল করছে, এসেছি কোরআনের কথা বলার জন্য, সুন্নাহর কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। দিনের বেলায় মাহফিলে যে আপনারা এতগুলো মানুষ এসেছেন, আমি আপ্লুত, আমি আনন্দিত, আমি বিমোহিত, আমি আশ্চর্যান্বিত, আমি বিস্মিত। আল্লাহ তাআলা আপনাদের এই সময়গুলোকে নাজাতের ওসিলা বানায় দেন। আমিন বললে কি এলাকায় কার্ড খরচ হয় নাকি? তো জোরে বলেন না কেন? সালামের জবাব শুনে মনে হয়েছে যে অনেক দিন আগে আপনাদের কাছ থেকে টাকা পয়সা ঋণ নিয়ে আমি ভাইগে গেছিলাম, আজকে আবার ফেরত আইছি। আমার উপরে খুব ক্ষিপ্ত আছেন। তাকান, এই এখন আর কোনো কথা হবে না। সাইডে রাস্তাঘাটে যারা আছেন মেহরবানি করে বসে যান, কোনো কথা না বলি, এমনি সময় কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটি বড় আলামত দেখা যাবে। অনেকগুলো আলামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে আত-তাসলিমুল খাসসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে, আর জবাবটাও হবে বেছে বেছে। এই জামানা চলতেছে, সেই জামানা। দেখবেন হুজুর দেখলে সালাম দেয়, এমপিকে দেখলে সালাম দেয়, চেয়ারম্যানকে দেখলে সালাম দেয়। একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা, ফকির, মিসকিন, ভ্যানওয়ালাকে সালাম দিতে চায় না, ঠিক না? ভেতরে একটা আমিত্ব কাজ করে। ঢাকা শহরে বলে হেডম হেডম, একটা অহংকার কাজ করে যে আমি চেয়ারম্যান সাহেব, আমারে সালাম দিবি বেটা, আমি কেন তোরে সালাম দিব? আমি হুজুর গোদাগাড়িতে ওয়াজ করতে আইছি, আমারে সালাম দিবা, আমি কেন সালাম দেবো? এরকম একটা ভাবসাব যদি ভেতরে থাকে, জানতে হবে অহংকার আছে। এই অহংকারকে ধ্বংস করতে হবে, ঠিক না? এই জন্য নবীজি বলেছেন, আফসুস সালাম, সালামের প্রচার করো। ভালোবাসা যিনি বানিয়ে দিবেন তিনি কে? সবাই সুন্দর করে জবাব দেন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। কিন্তু অনেকে বলছেন ওয়ালাইকুম সালাম। বলেন আমার সাথে, ওয়ালাইকুমুস সালাম বলেন। আর আপনাদের মধ্যে কেউ কেউ আছে সালাম দেয় এরকম, আসসালামু আলাইকুম। আরেকটু যারা আপডেট, হেরা আবার কয় কি আসসালামু আলাইকুম। দুটোই অশুদ্ধ। সবাই বলেন আসসালামু আলাইকুম। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নিয়ে এসেছেন যিনি আমাদেরকে, তিনি কে? যদিও বিকেল বেলা, কিন্তু এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, যে মানুষগুলো দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে গরমের মধ্যে খড়খটার উপরে বসে আছে, মানুষগুলো কি করে, কি বলেন? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য এসেছে, আল্লাহ আপনার জিকিরের জন্য এসেছে, আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য এসেছে, শোনার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হাল রাআউনি, এই মানুষগুলোকে কখনো আল্লাহরে দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই। আল্লাহ না দেখেই পঙ্গপালের মতো আপনাকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে ময়দানের মধ্যে ছুটে এসেছে।
আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন মা ইয়াসআলুনি, এই মানুষগুলো মূলত আমার কাছে কি চায়? ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে। আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক যে মানুষগুলো আমাকে খুশি করার জন্য দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে আমার জন্য এই ময়দানে এসে উপস্থিত হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? মাগরিব পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাতটা তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাতটা নামান। ঢাকা থেকে এই পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশ খুঁটির গল্প করার জন্য না। যতক্ষণ কথা চলবে কোরআন সুন্নাহর কথা চলবে ইনশাআল্লাহ। 3টা আয়াত তেলাওয়াত করেছি, সরি 4টা। আয়াতগুলো হচ্ছে সূরা ওয়াকিয়ার 7 নম্বর আয়াত থেকে 10-11 নম্বর আয়াত। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের কাছে অনেক মেসেজ পাঠিয়েছেন। এই সূরাটা কিয়ামতের চিত্রগুলো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে কেমন যেন বার্ধক্যের ছাপ পড়ে গেছে, কেমন কেমন যেন আপনারা দেখা যাচ্ছে, কারণটা কি নবীজি একটু বলবেন নাকি? আল্লাহর নবী জবাব দিলেন, যেদিন থেকে সূরা মুরসালাত, সূরা নাবা, সূরা হুদ, সূরা ওয়াকিয়া নাজিল হয়েছে, কিয়ামতের চিন্তায় আমার এই অবস্থা হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। কেন কেন কিয়ামতের চিত্র বড় ভয়াবহ চিত্র ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন, সূরা হজ্জের মধ্যে বলেছেন, খেয়াল করেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন মহাভূমিকম্প তৈরি করবেন, জমিনের বুকটা ফেটে যাবে, জমিন চৌচির হয়ে যাবে। জমিনের নিচে যে সমস্ত সম্পদগুলো আছে, খনিজ সম্পদ, লোহা আছে, কয়লা আছে, সম্পদ আছে, স্বর্ণ আছে, সেদিন জমিন ফেটে এগুলো বের হয়ে যাবে। মানুষজন দেখে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। আজকে এই সম্পদগুলো সম্পদের জায়গায় পড়ে আছে, কিন্তু কেউ তো সম্পদের দিকে তাকায় না। এই দুনিয়ার জিন্দেগিতে যত পাপ হয়, পাপের পেছনে আছে 2টা কারণ। 1 নাম্বার হচ্ছে সম্পদ অর্জনের নেশা। সম্পদের জন্য বাপ সন্তানকে ঠকায়, সন্তান বাপকে ঠকায়, ভাই ভাইকে ঠকায়, এলাকার মানুষ এলাকার মানুষকে ঠকায়, লিডাররা তার নেতৃস্থানীয় এলাকায় সাধারণ জনগণের সাথে ধোঁকাবাজি করে, পোল্টিবাজি করে, ঠিক কিনা? 2টা জিনিসের নেশা যদি মানুষের মধ্যে না থাকে, সেই মানুষের থেকে পাপ হয় না। সাধারণ মাল কামানোর নেশা, আর একটা হচ্ছে নারীর নেশা। এই নেশা যদি না থাকে, পৃথিবীর ম্যাক্সিমাম পাপ বন্ধ হয়ে যাবে, ঠিক না? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরেকটি চিত্র বলছেন, সেদিন গর্ভবতী মহিলা গর্ভপাত করে ফেলবে ভয়ে আতঙ্কে। আর কিছু কিছু মানুষকে দেখা যাবে যারা উস্কো শুষ্ক চুল নিয়ে পাগলের মতো ঘোরাফেরা করছে। বলুন আল্লাহু আকবার। তাহলে কি এই আয়াত, এই সূরা নাজিলের পরে আল্লাহর নবীর চেহারা চেঞ্জ হয়ে গেছে, উস্কো শুষ্ক হয়ে গেছিলেন ভয়ে আতঙ্কে।
যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরার একটা ফজিলত শুনেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, আব্দুল্লাহকে দেখতে গেলেন। যাওয়ার পরে বললেন, আব্দুল্লাহ, কি নিয়ে অভিযোগ আছে আপনার? কয়, জীবনের পাপ নিয়ে আমার অভিযোগ আছে, আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা। জীবনের এই পড়ন্ত বিকালে অসুস্থ অবস্থা আপনার কোনো আকাঙ্ক্ষা আছে কিনা? কয়, একটা আকাঙ্ক্ষা আছে। ও দুনিয়ার মুসলমান, মানুষ বুড়া হয়ে যায় কিন্তু অনেক মানুষের লোভ কন্ট্রোল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার জীবনে আর কোনো আকাঙ্ক্ষা আছে কিনা, লোভ আছে কিনা, সম্পদ আর কোনো চিন্তা চেতনা আছে কিনা? জবাব দিলেন, আমার লোভ, আমার আকাঙ্ক্ষা শুধু একটা, সেটা হচ্ছে আল্লাহর রহম। সুবহানাল্লাহ বলেন। এরপরে বললেন, আপনি তো অসুস্থ, আপনার জন্য ডাক্তারের ব্যবস্থা করি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তখন তিনি জবাব দিলেন, যে আল্লাহ আমার অসুস্থ করেছে, যদি প্রয়োজন মনে করে সে আল্লাহ আমার সুস্থ করবে। জীবনের এই পড়ন্ত বিকালে এমন কিছু মুহূর্ত আছে যে সময় ডাক্তার বলে আর হসপিটাল নিলেই কি না নিলেই কি, আর বেশি দিন টিকবে না। ঠিক কিনা? না না, ডাক্তারের কোনো প্রয়োজন নাই, এই মুহূর্তে ডাক্তারের কোনো প্রয়োজন নাই। এমন মুহূর্তে দুনিয়া থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পড়ন্ত বিকাল সবশেষ যে কথা বলছে, তোমার তো সন্তান সন্ততি আছে, মাল পানি তো দুনিয়ায় নাই, টাকা পয়সা তো কিছুই অর্জন করো নাই। সামনে তাকায় দেখে কিছু ঘটি বাটি পড়ে আছে, বদনা পড়ে আছে, বালিশ পড়ে আছে। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ জবাব দিলেন, ওসমান, দুনিয়ার জিন্দেগিতে এমন সম্পদ আমি রেখে দিয়েছি, এমন সম্পদ আমার সন্তানের জন্য রেখেছি, কিয়ামত পর্যন্ত আমার সম্পদ যদি জীবিত থাকে, সন্তান যদি জীবিত থাকে, আল্লাহর নামে হলফ করে বলতে পারি, এই সম্পদ খরচ করে আমার সন্তানরা শেষ করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এরপরে যদি নড়াচড়া করছে, আমি কিন্তু সরাই দেবো ক্যামেরাম্যান, কোনো নড়াচড়া করবো না, একবারে স্টপ। এই সাইডে আওয়াজ করতেছে, চুপ করে বসেন এখানে, নাহলে বাড়ি চলে যান, ঘুমান গা কাঁথা কম্বল নিয়ে। একবার বলছি যে সময় কম, সাইড টক করা যাবে না। মানুষগুলো একেবারে পঙ্গপালের মতো বসে রয়েছে, আর এখানে বসে বসে আড্ডাবাজি করতেছে। কোরআনের মাহফিল, আমি কি বাবার গল্প বলতেছি? এখানে তাফসীর চলতেছে। এটা আপনার গুনাহ হচ্ছে ভাই যদি আপনি কথা বলেন, কারণ কোরআন তেলাওয়াত করলে, আলোচনা করলে, কানে আওয়াজ আসলে শোনাটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। কষ্ট নিয়েন না, আপনারা আমাদের ভাই। অনেকে আছে আমার সন্তানের মতো, অনেকে আছেন বাবার মতো। আমি এখানে এসেছি সওয়াবের জন্য, আপনারাও এসেছেন সওয়াবের জন্য। আসলেন সওয়াব নিতে, আর চিপা চাপায় গল্প করে নিয়ে গেলেন গুনার বোঝা, ঘোড়ার ডিমেরও লাভ নাই। ঠিক কিনা? কি হয়েছে একটা ঘন্টা চুপ থাকলে? তাকান, এমন সম্পদ আমি দুনিয়ার জিন্দেগিতে রেখে যাচ্ছি, যে সম্পদ যদি আমার সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, তাও খায়া ফুরাইতে পারবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে, তোমার সামনে দেখতেছি কয়েকটা ঘটি বাটি পড়ে রয়েছে, কিছু বালিশ পড়ে রয়েছে, আর তো কিছুই দেখি না। গ্রামে কিছু বাড়ি আছে না, না ফ্রিজ আছে, না কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, কিচ্ছু নাই, গরিব মানুষ, কিন্তু ঈমানের নূর ওই বাড়ির মধ্যে আছে। ঠিক কিনা ভাইরা? ওসমান তখন বলতেছেন, আব্দুল্লাহ, কি এমন সম্পদ আমার একটু বলো না। গোপন সম্পদ বলা যাবে না, বলো না একটু। এবার আব্দুল্লাহ জবাব দিলেন, আমার সন্তানকে বলেছি প্রতিদিন মাগরিবের নামাজের পর থেকে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো একটা সময়ে তুমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা। যদি কেউ করে, আল্লাহ রব্বুল আলামিন সেই বাড়ির মধ্যে কখনো দারিদ্রতা দিবেন না, গরিব বানাবেন না। বলুন সুবহানাল্লাহ। কোনো বাড়িতে কেউ যদি এটা আমল করে, কোনো মানুষ যদি এটা আমল করে, এই বাড়িতে কখনো দুঃখ, দুর্দশা, দারিদ্রতা, খাবারের সংকট হবে না, গরিব হবে না, টাকা পয়সার কোনো সংকট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, অকুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের ময়দানে দল হবে তিনটা, 12 দল থাকবে না, 14 দল থাকবে না, 26 দল থাকবে না, 4 দলীয় ঐক্যজোটও থাকবে না, 21 দলীয় জোট থাকবে না। দল থাকবে কয়টা? আরো জোরে, পিছনের মানুষ জোর হলো না। কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? হুজুর
দল তিনটার নাম কি? ওই দলে কি আমরা আছি কিনা জানা দরকার আছে না নাই? না জানলে জাহান্নামে যাইতে হবে। তাকান, নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে, কিন্তু ইমানদারের সংখ্যা কমে যাবে। এই জামানা চলতেছে, সেই জামানা। বুঝেন নাই কথা? কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার এলাকার সবচাইতে বড় সুদ খোর আবার ওইটাই। সামনের কাতারে নামাজ পড়ে, বোনের সম্পদ বুঝাইয়া দেয় না, ভাইয়ের সম্পদ মারা দেয় না, বুঝাইয়া দেয় না। বাপ মারা যাওয়ার সময় মুমূর্ষু অবস্থায় পড়েছিল, টিপসই নিয়ে কয় আব্বা আমারে সব সম্পদ দিয়ে গেছে। আস্তা আবু জাহেলের খালাতো ভাই, ঠিক কেনা ভাই না? ভাই বোনের সম্পদ বুঝাইয়া দেয় না, হজ্জে যাচ্ছে, আব্বা আমারে দিয়ে গেছে। সামনের কাতারে তুমি নামাজ পড়ো, কপালে কালো দাগ পড়েছে। নামাজ পড়া যেমন তোমার উপরে ফরজ, যার যার হক তার কাছে পৌঁছে দেয়, তেমনি তোমার উপরে ফরজ যিনি করেছেন তিনি কে? কয়দিনের জিন্দেগি ভাই? কয়দিন? বাপ মারা গেছে, দাদা মারা গেছে, চাচা মারা গেছে, গ্যারেন্টি ওনার দাদা বেঁচে নাই, কারণ বয়স হয়েছে। আমার দাদা বেঁচে নাই। আপনারও এরকম দাদা দাদি নানা নানি যাদের সাথে আপনারা মসজিদে যাইতেন, হেঁটে ঈদের সময় ঈদগাহে যাইতেন, আজকে না, কবরে শুয়ে রয়েছে। দুনিয়ার জিন্দেগিটা খুবই সংক্ষিপ্ত। কিয়ামতের ময়দানে দল হবে তিনটা, খেয়াল করেন। 1 নম্বর আল্লাহর নবী বলছেন, বা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা والسابقون السابقون أولئك المقربون। কিয়ামতের ময়দানে দল হবে তিনটা। 1 নম্বর হচ্ছে ডান দল, 2 নম্বর হচ্ছে বাম দল, 3 নম্বর আল্লাহর নৈকট্য প্রাপ্ত মুখোমুখি একটা দল হবে। এখন আপনি কোন দলের মধ্যে আছেন খেয়াল করেন। আলোচনা শুনলে নিজেই বুঝবেন আপনি জান্নাতি দলে না জাহান্নামী দলে। দুনিয়ার কোন রাজনীতির দল না, পলিটিক্যাল দল না। দুনিয়ার জিন্দগিতে রাজনীতি হয়, পলিটিক্স হয়, পেটের রাজনীতি, দিনের রাজনীতি না, ঠিক কিনা? এই কোরআনের রাজনীতি যারা করে তারা আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের রাজনীতি করে। এর বাইরে অনেক মানুষ আছে স্লোগান দেয় মানুষের কাজ, মানুষের সেবা বাদ দিয়ে নিজের পেটের সেবা করে বেশি, ঠিক কিনা? দুনিয়ার যত তন্ত্র মন্ত্র, এই দেশটাকে দেখেন, অনেকে দুধে লাগায় মনে করে যেখান থেকে দুধ দোহন করে নিয়ে যায় কানাডার বেগম পাড়ায় বাড়ি করবো, কথা কন না কারা? এই জন্য 150 টাকা চুরি করলে আম গাছের সাথে বাইন্দা পিটান। চোর ধরা পড়ছে, আম গাছের সাথে বাঁধছে, ঘুষাইতেছে ইচ্ছা মতো, অটোতে চড়ে 4 জন এদিক দিয়ে যাচ্ছে। কি হয়েছে গো? চোর ধরা পড়েছে। কত চুরি করেছে? 150। দোস্ত একটু দাঁড়া, অটোটা দাঁড় করা, এই ড্রাইভার দাঁড়া, যাই 2টা ঘুষি মেরে আসি। কথা কয় না কেন? 150 টাকার চোরকে ঘুষি মারতে মজাই লাগে। এত মারে মারতাছে, যাই 2টা ঘুষি মেরে আসে, ছিচকে চোর। অথচ 150 কোটি টাকা চুরি করেছে। উত্তরাঞ্চলের অনেক লিডার আজকে আমেরিকা গিয়ে পালায় আছে। এই 150 কোটি চোর যখন এই রাস্তা দিয়ে হাইটা যায়, আসসালামু আলাইকুম করে সালামও দেয়, ঠিক কিনা ভাইরা? 150 টাকা চুরির বিচার আছে, 150 কোটির বিচার 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 থাকতো আল্লাহর এই জমিনে, যদি কোরআনের আইন থাকতো, ঠিক কিনা মুসলমান? ডোন্ট মাইন্ড। কোরআন থাকলে লাভটা কি? ছোট্ট করে একটা কথা বলে দিই। আলোচনা করলে তো ভাই 5 ঘন্টা তো শেষ হবে না এই আয়াতের তাফসীর করতে। ছোট্ট একটা উদাহরণ দিই, সাধারণ মানুষ অতি সাধারণ করে। একটা দেশ আছে উজবেকিস্তান, সোভিয়েত ইউনিয়নে। আমার সফর ছিল। ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবর জিয়ারত করলাম আমি বুখারায়। বুখারায় কবর জিয়ারত করে সামারকান্দে আমি আসলাম। সামারকান্দ একটা ঐতিহাসিক এলাকা। জোহরের নামাজ পড়ার জন্য একটা মসজিদে ঢুকেছি। ঢুকে দেখতে পাইলাম কি, সমস্ত মুসল্লিরা মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। চিন্তা করলাম, যাই হায়, এত মোবাইল মানি ব্যাগ পেছনে রেখে সবাই সামনে নামাজ আদায় করতেছে, এই দেশে কি চোর টোর নাই? ওমার নামাজ শেষে দেখলাম যার যার মোবাইল মানি ব্যাগ শেষে নিয়ে বাড়ি চলে গেল।
ওদের দেশে পেছনে মোবাইল ফোন মানিব্যাগ পড়ে থাকলেও কে তাকায় না, ধরে না, ছয় না। আর আমার দেশে মসজিদের জুতাও নিরাপদ না। কথা বলেন ঠিক না? রংপুরে এক মাহফিলে যায় বাথরুমে ঢুকছি, ঢুকে দেখলাম কি জানেন, বদনার গলা ভাঙ্গা, ওই ভাঙ্গা বদনার গলায় শিকল পেঁচানো। একে তো বাথরুমের বদনা, আরেকটা হচ্ছে গলা ভাঙ্গা বদনা। গলা ভাঙ্গা বুঝেন নাই? 91 সালে কিনা হয়েছে, এরপর থেকে আর চেঞ্জ হয় নাই, বুঝেন নাই? ওই ভাঙ্গা বদনার গলায় রশি দিয়ে শিকল বেঁধে রাখছে, মানে বাইন্দে পেঁচায়, আবার ওই কলের গলায় বেঁধে রাখছে যাতে করে কেউ নিয়ে চলে না যায়। ওই দেশে মানিব্যাগ মোবাইলের দিকেও কেউ তাকায় না। আর আমার দেশে বাথরুমের জুতা বদনাও নিরাপদ না। কারণ একটাই, কোরআন আছে, চোর নাই। কোরআন নাই, চোরে ভর্তি। ঠিক কেনা ভাইরা? তাহলে 1 নম্বর দল হচ্ছে আসহাবুল মাইমানা, ডান দল। এই দলে কারা? মুফাসসিররা লিখছেন এই দলের মধ্যে যারা, তারা হচ্ছে নামাজ পড়ে, তারা রোজা করে, তারা হজ করে, তারা যাকাত দেয়, মানুষকে ঠকায় না, মানুষের সাথে 2 নম্বরই করে না, মানুষের হক নষ্ট করে না। 1 নম্বর দল। 2 নম্বর দল হচ্ছে ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, বাম দল। এরা নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করার জন্য চেষ্টা চালায় না, দিন কায়েমের সঙ্গেও হয় না। এই জমিনে দিন কায়েম হোক এটাও চায় না, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক এটাও চায় না। যারা হুজুরদের পছন্দ করে না, আলেমদের পছন্দ করে না, নবীর দাড়িকে পছন্দ করে না, নবীর টুপিকে পছন্দ করে না, নবীর সুন্নাহকে পছন্দ করে না, এমন নাস্তিক মুরতাদ বেঈমান আছে, জুমার দিন আল্লাহর ঘরে যায়, আবার জুমার পরে বাইর হয়, ইমামকে বাস দেয়। ঠিক না? নামাজে যাচ্ছে, রোজাও করছে, আবার যারা কাফের মুশরিক, এদের সাথে কাঁধে কাঁধ মিলে আলেমদের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে। ঠিক কিনা বলে? উদাহরণ দিই একটা। আমাদের স্রষ্টাকে জোরে বলেন তো সুবহানাল্লাহ বলেন। চোখের পাতা ফেলতেছেন না? একজন মানুষ ডাক্তারদের ভাষ্য অনুসারে প্রতিদিন চোখের পাতা ফেলে 23,040 বার। সুবহানাল্লাহ বলেন। এটাতে চার্জ না দিলে 6 ঘন্টা 7 ঘন্টা পর বন্ধ হয়ে যায়। আর এই চোখের পলক জন্মের পর থেকে ফেলতেছেন, এখনো বন্ধ হইল না। বিনা চার্জে যিনি এই পলক ফেলানোর তৌফিক দিচ্ছেন, তিনি কে? একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে। এই হৃদপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আর মুখটা খুললো না, আপনার নামের শুরুতে অটোমেটিক মরহুম বসে যাবে, আপনি লাশ হিসাবে গণ্য হয়ে যাবেন। ঠিক না? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয়? এই পেটটার মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন 2.5 লিটার অ্যাসিড উৎপাদন করে, যে অ্যাসিডটা 24 ঘন্টা আপনার খাবারটাকে হজম করছে। সুবহানাল্লাহ বলেন না? বেঁচে থাকার জন্য অক্সিজেন নিচ্ছেন। আপনাদের অক্সিজেন খুব ঠান্ডা এখানকার, এই অঞ্চলে গাছপালা বেশি। আর আমাদের ঢাকার অক্সিজেন খালি গুলিস্তানে নামে দেখেন, মনে হয় যে আপনি পাগলা হয়ে যাচ্ছেন। কথা বলেন না কেন? গিজ 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 গির 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 করুন মানুষ। এই অক্সিজেন যদি আল্লাহর কাছ থেকে আপনি কিনে ব্যবহার করতেন, করোনার সময় যেমন সিলিন্ডার নিয়ে ঘুরছেন অনেকে, প্রতিদিন হসপিটালকে আপনার বিল দেওয়া লাগতো 24,000 টাকা। তার মানে মাসে বিল আসতো 7 লক্ষ টাকা কিউরিসিটি থেকে। আমি চিন্তা করলাম, একজন মানুষ তাহলে 60 বছর হায়াত পাইলে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকার? হিসাব করে পাইলাম 54 কোটি টাকার। আল্লাহু আকবার। এবার বলেন তো, এই জমিনটা যিনি দিলেন, অক্সিজেন যিনি দিলেন, পানি যিনি দিলেন, গোলামি সেই আল্লাহর হবে নাকি গোলামি লিডারের হবে? ডারউইনের মতবাদ। অনেক বাংলাদেশের শিক্ষিত মানুষ নামাজও পড়ে, অথচ এটা বিশ্বাস করে কি? মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ এমনি এমনি হয়েছে। কিভাবে হয়েছে? মানুষ ছিল বানর, লাফাইতে লাফাইতে লেজ পরে পশম পরে মানুষ হয়ে গেছে। তোর বাপ দাদা বানর থেকে হইতে পারে, আমগো বাপ দাদা না। ঠিক কিনা ভাইরা? আমাদের স্রষ্টাকে কেমনে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন? ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে
কিভাবে বানিয়েছি আল্লাহ নিজেই বর্ণনা করছেন সূরা মুমিনুনের মধ্যে। খেয়াল করেন, বাপ মার মিলনের পরে মায়ের অন্ধকার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটাইয়া মিশ্রণ ঘটায় একটা শুক্রবিন্দু তৈরি করলেন। এরপরে মায়ের অন্ধকার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জোকের মতো একটা রক্তের পিণ্ড তৈরি করলেন। ওই রক্তের পিণ্ডের পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার একটা গোশের টুকরা বানায় দিলেন। মা তখনও জানে না, বাবা তখনও জানে না পেটের মধ্যে কিছু একটা হতে চলেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের টুকরার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের হাড়, আপনার বুকের হাড়, আপনার মেরুদণ্ডের হাড়, মাথার হাড়, ছোট্ট ছোট্ট ঘাড়গুলোকে এবার সেটে দিলেন ওই ছোট্ট গোশতের উপরে। এরপরে আল্লাহ হাড়ের উপরে আবার গোশতের টুকরা লাগাই দিলেন। ওই গোশতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সাদা কালো চামড়া লাগায়া সুন্দর আকৃতি দিয়ে মানুষকে তৈরি করলেন। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন রূহ দেন নাই। 3 মাস 3.5 মাস 4 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন, ফেরেশতারা এবারের ভিতরে আমি রূহ দিব। মার বমি বমি ভাব লাগে, পেটটা ভারী হয়ে যায়, কিন্তু সন্তান পেটের মধ্যে নড়ে না। এবার আল্লাহ ইশারা করলেন, মায়ের পেট ভেদ করে সন্তানের হার্ট বিটে এবার রূহটা যে হিট করলো, সঙ্গে সঙ্গে মায়ের পেটের মধ্যে ওই ছোট্ট বাচ্চাটা এবার পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করে দিল। বলুন আল্লাহু আকবার। মায়ের পেটে যখন নড়া শুরু করেছে বাচ্চাটা, এবার মা বুঝেছে যে পেটের মধ্যে কিছু একটা এসেছে। স্বামীর কাছে গিয়ে হাত ধরে বলে, তুমি কিন্তু আব্বা হইতে চলছো। স্বামী খুশি। মায়ের কাছে বলে, আম্মু তুমি কিন্তু নানি হইতে চলছো। দাদির কাছে বলে, মা আপনি কিন্তু দাদি হতে চলেছেন। একটা সত্তা পেটের মধ্যে আসছে, সে মেয়েটারও কষ্ট হচ্ছে, অথচ গোটা গোষ্ঠীর মানুষ এই বাচ্চার জন্য খুশিতে উদ্বেলিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। এবার আল্লাহ বলতেছে, এখন না হলে ঘুষি মারে আপনার থোতা ভস্কানো যায় না, আপনার মাথা ভাঙা যায় না, বুকে ঘুষি মারলেও হাড় ভাঙে না। আর ওই পেটের মধ্যে বাচ্চাটা ছিল ছোট, মাছের কাটার মতো ছিল হাড়গুলো, আপনার হাড় আমার হাড়। পেটের মধ্যে মা যখন মুরগি কাটে, মা যখন লাগবে না, ফ্যান লাগবে না, মা যখন ফ্যান দিও না, শব্দ হবে। মা যখন মুরগি কাটে, মা যখন ঘরের কাজকর্ম করে, পেটের সাথে বাচ্চার পেট, বাচ্চার মাথা চাপ লাগে, হাড়গুলো চিপসের মতো মরমর করে ভেঙে যাওয়ার কথা ছিল। ঠিক কিনা ভাইরা? এবার রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, পেটের মধ্যে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট তৈরি করতে হবে, না হলে বাচ্চাটা টিকানো যাবে না। সাদা বেলুনের মতো একটা প্যাকেট আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে তৈরি করে দিলেন। 2 লিটার 2.5 লিটার পানি, পিচ্ছিল পানি আল্লাহ তাআলা ওই পেটের মধ্যে ঢুকায় দিলেন, ওই প্যাকেটের মধ্যে ঢুকায় দিলেন। পিচ্ছিল পানি ঢুকানোর পরে ফেরেশতারা বলল, আল্লাহ এখন কি করব? আল্লাহ বললেন, এবার পেটের মধ্যে ওই যে প্যাকেটটা আছে পানিগুলোর উপরে মায়ের পেটের ওই সন্তানকে পানির উপরে ভাসায় দে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? বাচ্চাটাকে যখন ভাসায় দিল মায়ের পেটের মধ্যে, এবার মা ডান দিকে গেলে বাচ্চা চলে আসে বামে, মা বাম দিকে গেলে বাচ্চা চলে যায় ডানে, মা বসলে বাচ্চা উপরে এসে ঘাপটি মেরে বসে থাকে, সারাক্ষণ খেলাধুলা করে। মায়ের এবার মুখের রুচি বেড়ে যায়, কখনো মুরগি খাইতে মন চায়, কখনো বিস্কুট খাইতে মন চায়, কখনো চিপস খাইতে মন চায়, কখনো বার্গার খাইতে মন চায়। কেন রুচিটা বাড়ে জানেন? রু এখন পেটে একটা না, রু কয়টা? জোরে বলেন। রুচিটা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার পেটের মধ্যে খাদ্য সরবরাহ করব। মায়ের হাইজের রক্তটাকে বন্ধ করে দে। মায়ের হাইজের রক্ত বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার নারীর সঙ্গে সন্তানের নারীটাকে লাগাইয়া 10 মাস 10 দিন ওই অন্ধকার পেটের মধ্যে বাচ্চাটাকে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য আর অক্সিজেন সরবরাহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আমাদের স্রষ্টা কে? ছেলে মেয়ে অনেক সময় দেখবেন কেউ হয় মায়ের মতো, কেউ হয় বাপের মতো, আবার কেউ কেউ হচ্ছে বাপের মতো না মায়ের মতো না, হইছে একটা কালা। এলাকার মানুষ বাঁকা চোখে তাকায় থাকে, কিরে তুই দেখি বাপের মতো হোস নাই, মায়ের মতো হোস নাই, তোর চেহারা এরম কেয়া? সন্দেহ করে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, জেনেটিক্যাল একটা বিষয় আছে। আমরা সবাই তো আদম হাওয়া থেকে, হর ফুপু
ওর নানি অথবা নানির মা অথবা তার মা তার মা অথবা দাদা দাদার বাপ বা তার বাপ তার বাপ, কেউ একজন এর মতো চেহারা ছিল, এই জন্য আল্লাহ তাআলা ওর ওই রকম চেহারা বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা ব্যাখ্যা আছে। আচ্ছা, এখানে কথাগুলো বলার উদ্দেশ্য কি? ওই যে বামপন্থী দল, যারা নাস্তিক মুরতাদ কাফেরদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তালে তাল মিলিয়ে চলে, এরা বলে যে মানুষকে আল্লাহ বালাই নাই, সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান আইন বাস্তবায়ন করার প্রয়োজন নাই। যারা এরকম বলে এরা কাফের, মুশরিক, বেঈমান। ঠিক কিনা ভাইরা? তাকান, যুবকরা এখানে অনেকে আপনারা আছেন, আগে দাড়ি টাড়ি রাখতেন না, এখন রাখা শুরু করেছেন। কিছু লোক আছে এলাকায়, দেখবেন নিজে ভালো কাজ করে না, আরেকজন ভালো কাজ করলে স্বীকৃতিও দেয় না। মাহফিল নিজে করে না, আরেকজন করলে নিজে করে না, আরেকজন করলে চায়ের দোকানে বসে বসে গীবত কমিটির আন্তর্জাতিক সভাপতির ভূমিকা পালন করে। কথা কয় না? নিজে ভালো কাজ করছে না, কিন্তু আরেকজন করলে সাপোর্টও করে না। দাড়ি রাখা শুরু করছে, টাকনুর উপরে কাপড় পরা শুরু করছে, দোকানে বসে চা এক কাপ নিয়ে ওই জসিম সাবানা সিনেমা দেখে টিভিতে, আর নামাজের দিকে তাকায় বলে, কি রে জামাত শিবিরে যোগ টোক দিছস নাকি? কথা বলেন না কেন? আগে পাঞ্জাবি পরতো না, এখন পড়া শুরু করছে। আগে টাকনুর নিচে কাপড় পরতো, এখন উপরে পড়া শুরু করছে। কয় তোর মতি গতি তো ভালো দেখতেছি না, তুই কি হেফাজতে যোগ টোক দিছস নাকি? এরকম ভাবসাব নেয়। ও মুসলমান, গত 15 বছরও আমরা দেখেছি 10 জন 12 জন ছেলে মিলে কোরআন হাদিসের কোন আয়াত নিয়ে ডিসকাস করে, গ্রুপিং করে, মাঠে ঘাটে পথে মসজিদে, অনেক সময় ওই জালেম স্বৈরা শাসকরা আমার এই ভাইদেরকে জিহাদি বই সহ আটক, জঙ্গি তকমা দিয়েছে। আল্লাহ আজকে জঙ্গি বানাইয়া দিল্লি পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, জঙ্গি এতদিন জিকির করে নিজেরা এখন জঙ্গি হয়ে গেছে। ঠিক না? আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, এই বামপন্থী দলগুলো হবে জাহান্নামী। কিয়ামতের ময়দানে এদের বিচার কিভাবে হবে জানেন? শিকলে বাঁধবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। জোরে সরে একবার বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে 3 নাম্বার দল হচ্ছে والسابقون السابقون أولئك المقربون। 3 নাম্বার দল হচ্ছে নৈকট্যপ্রাপ্ত দল। এরা সাধারণ কোনো মুমিন ছিলেন না, অসাধারণ মুমিন। এরা এমন মুসলমান ছিল যে মুসলমানগুলা নিজেরা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আবার যেখানে আল্লাহর জন্য জানের প্রয়োজন হয়েছে সেখানে জান দিয়েছে, যেখানে মালের প্রয়োজন হয়েছে সেখানে মাল দিয়েছে। এই বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান মোটেও নাই, ধর্মীয় জ্ঞান কম। এই জন্য আমার বাংলাদেশের মানুষ শুধুমাত্র 3-4টা কাজকে ইসলাম মনে করে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এটা মুসলমান ভালো করে জানে। হজ ফরজ হলে বাড়ির ভিটা বিক্রি করে অনেকে হজ্জে যায়, এটাও ভালো করে বোঝে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে বুকের রক্ত দেওয়া, জীবন দেওয়া ফরজ, জিহাদ করা ফরজ। এই ফরজকে অনেক মুসলমান বুঝতে চায় না। ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যাকাত যেমন ফরজ, আল্লাহ তাআলা এই জিনিসগুলোকে ফরজ করেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। অনেক সময় কাফেররা আল্লাহ নবীর মজলিসে এসে বসে থাকে। অনেক হিন্দু মাহফিলে আসে, ভাল লাগে। ভারতে আমার মাহফিল থাকে প্রায়, ওই দুবাইও মাহফিল থাকে প্রতি বছর। গেলে অমুসলিম অনেকে দেখে আসে, তো মুসাফা করে। বললাম যে আসেন কেন? যদিও ইসলাম কবুল করি নাই, আলোচনা শুনলে মজা লাগে, এর লেগে বসে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ জুলবাজাদাইন ঈমান আনে নাই, নবীজির সামনে বসা। সাহাবীরা গুতাইতেছে, কিরে ঈমান আনস না, এদিকে নবীজির এখানে এসে বসে থাকিস কেন? কারণটা কি? উনি যখন কথা বলে চেহারার দিকে তাকাইলেই ভাল লাগে, মুখ থেকে কথা না যেন এক একটা মুক্তার দানা বাইর হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আহা, আমর ইবনুল আস ঈমান আনে নাই, নবীজির পাশে বসা, গুনগুন করে মৌমাছির মতো আওয়াজ শুরু হয়ে গেল। বুঝতে বাকি নাই সূরা নাজিল হচ্ছে।
কোন সূরা নাজিল হইল? সূরা আসর। কাফির হওয়ার পরেও নবীজির কাছ থেকে সূরা শুনতেছেন, সূরা শুনিয়া সূরাটা মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক সেই সময় মুসাইলামাতুল কাজ্জাব নিজের নবী দাবি করেছিল। মুসাইলামাতুল কাজ্জাব, ঈমান এনেছে, আমি আনি নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরা নাজিল হয় এগুলো শুনলেই খালি শুনতে মন চায়, তোর উপরে তো কোনো সূরা টোরা নাজিল হয় না। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে মানুষের সামনে, আমি কিন্তু সূরা টোরা আমার উপরও নাজিল হয়, আমি কিন্তু বলে বেড়াই না। চাপাবাজ কিছু আছে এলাকার মধ্যে, দেখবেন দলিলে পারে না, যুক্তিতে পারে না, তর্কে পারে না, মিথ্যা কথাগুলো এত সুন্দর করে বলে যেন মিথ্যার উপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছে। কথা বলেন না কেন? চায়ের দোকানে বসে বসে লেকচার মারে। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ জুলবাজুদ্দিন বাপ ছিল মুশরিক, চাচা ছিল মুশরিক, বাপের কাছ থেকে অনেক আগেই বিদায় নিয়েছে, বাপ দুনিয়া থেকে চলে গেছে। চাচার কাছে লালিত পালিত এই চাচা ছিল মুশরিক। আল্লাহ নবীর কাছে গেলেন আব্দুল্লাহ, যাওয়ার পরে বললেন, ওগো নবীজি, ঈমান আপনার উপর আমি আনতে চাই, আল্লাহর উপরে আমি ঈমান আনতে চাই, কালিমা পড়ায় দেন। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন। কালেমা পড়ার পরে তিনি বাড়িতে গেলেন। যাওয়ার পরে বললেন, চাচা, ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ঈমান এনেছি আল্লাহর উপরে, আপনার ধর্ম আর পালন করতে পারবো না, বাপ দাদার ধর্ম আর অনুসরণ করবো না। ভাই, যাদের এদিকে জায়গা হচ্ছে না, একটু মেহেরবানি করে এই সামনে চলে আসেন তো, আপনারা একটু সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, সামনে আসেন, একটু আসেন প্লিজ। আধা ঘন্টাও সময় নাই, একটু তাড়াতাড়ি আসেন। আসেন, আর আমাকে আর আলোচনা থামাইবেন না কিন্তু। দাঁড়ায় শুনলে কি সমস্যা, কি দাঁড়ায় শুনুক না। আসেন, মাঠ হয়ে গেছে, ছোট মানুষ হয়ে গেছে বেশি। আসেন, সামনে আসেন, আসেন, সামনে আসেন প্লিজ। স্টেজের ধারে কাছে আর কেউ আইবেন না, কোনো কমিটির লোকজন আর আসবেন না, সবাই বসেন। আসেন, বসেন, আসেন, আসেন প্লিজ। লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন, এবার বসেন। আর কোনো কথা হবে না, একেবারে পিন পতন। বারবার এরকম ড্রপ করলে কনসেন্ট্রেশন ব্রেক হয়। চুপ করে বসে, একেবারে পিন পতন, নীরব হয়ে যান। এই ধারে আর কেউ আসবেন না, ওইদিকে আসবেন না, আপনারাও বসেন। যারা আসতেছে জায়গা না হলে দাঁড়ায় থাকবে। আল্লাহ সহজ করুক, আমিন বলেন, আরো জোরে বলেন। ঈমান আনার পরে চাচার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, আপনার ধর্ম পালন করতে পারবো না। শীতের মধ্যরাত, চাচার সঙ্গে সঙ্গে একেবারে জ্বলে উঠলেন, রেগে গেলেন। এত বড় সাহস, তুই ঈমান এনেছিস, বাপ দাদার ধর্ম তুই ত্যাগ করেছিস, তোর তো সাহস কম নাই। এই মুহূর্তে ঈমান ছাড়বি অথবা বাড়ি ছাড়বি, সম্পদ ছাড়বি, খামারের ওটগুলো ছাড়বি। সিদ্ধান্ত তোরে নিতে হবে, বাড়ি গাড়ি চাস, সম্পদ চাস নাকি ঈমান চাস। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন জবাব দিলেন, ও চাচা, বুঝে শুনে আমি ঈমান এনেছি, বুঝে শুনে আমি ঈমান এনেছি। বাড়ি আমি ছাড়তে রাজি আছি, খামারের ওটগুলো ছাড়তে রাজি আছি, গোয়াল ঘরের গরুগুলো ছাড়তে রাজি আছি, জীবন প্রয়োজনেও ত্যাগ করতে ছাড়তে রাজি আছি। আল্লাহর কসম, আমি ঈমান ছাড়তে রাজি নয়। আল্লাহু আকবার। আপনি যা খুশি করেন, ঈমান ছাড়তে পারবো বাইর হও, কখনো আমার সামনে আসবে না। বের হয়ে চলে যাচ্ছে। আব্দুল্লাহ বের যে হয়ে চলে যাচ্ছে, পরনের জামা কাপড়টা খুলে দিয়ে যাবে। কেন কেন? সব তো ছেড়ে দিলাম, পরনের জামা খুলবেন কেন? এই জামাটাও তো আমি কিনে দিয়েছিলাম। হয় ঈমান ছাড়বে অথবা এই জামা কাপড়টা ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন তার জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। শীতের মধ্য রজনীতে উলঙ্গ শরীর নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর সাহাবী নিজের বুড়ি মা অসুস্থ, বিছানাগত এর কাছে গিয়েছে। ও মা, ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখো মা। ও মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি আল্লাহর নবীর দরবারে যাব, বাড়িতে যাব? মা এক টুকরা চাদরের ব্যবস্থা করলেন। এই চাদরটা দিয়ে কোনো মতো লজ্জা স্থানটা ঢাকলেন। আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা করলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। সালাম ফিরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে বিবস্ত্র অবস্থা, কোনো মতো লজ্জায় স্থানটা ডাকা তত্তর করে কাঁপাকাঁপি করতেছে। আল্লাহর নবী বললেন, যুবক কি নাম তোমার, কি নাম? তোমারে তো চিনলাম না। রাতের অন্ধকারে নবীজি তার চেহারা দেখে চিনতে পারেন না। এবার যুবক বলছেন, ওগো নবীজি, গতদিন আপনার উপরে ঈমান এনেছিলাম, ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখে। আমার বাড়ি কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, খামারের উটগুলো কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা কাপড়টা কেড়ে নিয়েছে গো নবীজি। শীতের রজনীতে আমার দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, এই জন্য আপনার কাছে আমি এসেছি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ এই জায়গায় তুই দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, একটা চাদর, মানে ডোরা কাটা চাদর আল্লাহর নবী নিলেন। নেওয়ার পরে এবার আব্দুল্লাহর গায়ের উপরে ছড়াইয়া দিলেন। আব্দুল্লাহ রে, মন খারাপ করিস না, আমি নবী আজকে থেকে এই চাদরের মালিক তোরে বানাইয়া দিলাম। এবার আব্দুল্লাহ খুশি হলেন, ওগো নবীজি আমি অত্যন্ত আনন্দিত, আপনার চাদর আপনি আমাকে দিয়েছেন, তবে দুনিয়ার বাড়ি গাড়ির সম্পদ হারায় আমি একটু মাত্র কষ্ট পাই নাই। আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহর নবী আমার সঙ্গে আছে। ওগো নবীজি আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন নাকি? নবীজি বললেন, আব্দুল্লাহ আমার সাধ্যের মধ্যে আজকে যা চাইবে আমি তোরে তাই দেব। আমরা হইলে বাড়ি গাড়ি চাইতাম, সম্পদ চাইতাম। আল্লাহর নবী বললেন, বল বল কি চাস, আমার কাছে কি চাস? এবার দেখেন মাত্র ঈমান এনেছে, একদিন হয়েছে। আল্লাহর নবী, আমি জানি আল্লাহর কাছে আপনি দোয়া করলেন, আল্লাহ সব দোয়া কবুল করেন। আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করে। আল্লাহর নবী হাত তুললেন, আল্লাহ আবার আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন। আব্দুল্লাহ রক্ত কাফের মুশরিকদের জন্য আপনি হারাম করে দিয়ে। এবার সাহাবী বললেন, ওগো নবীজি আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি কেন হারাম করে দিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আব্দুল্লাহ রে, শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও শাহাদাতের মওত দান করেন, মর্যাদা দেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন। 80 বছরের বুড়া এখানে বসে আছে, 40 বছরের মধ্যবয়স্ক মানুষ বসে আছে, 22 বছরের তাগড়া যুবক বসে আছে। কলিজার মধ্যে এখনো শাহাদাতের তামান্না একটা বেলার জন্য জাগ্রত হয় নাই। আমি মুসলমান না, আমি মুনাফিক। ঠিক না? কয়েকদিন আগে আমার জর্ডান সফর ছিল। মুতার যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছে, মদিনা থেকে প্রায় 1500 কিলোমিটার দূর। এই জর্ডানের মুতার যুদ্ধের আগে 3000 সাহাবী মাত্র। কয় হাজার? কাফের সংখ্যা হচ্ছে 1 লাখ। তাকান, নবীজি বলছেন যুদ্ধ করতেই হবে। কেন? রাষ্ট্রদূত হত্যা করেছে। কোন রাষ্ট্রদূত? নবীজির রাষ্ট্রদূতকে কাফেররা, ওই রোমান সৈন্যরা। নবীজি সেই সময় কিন্তু রাষ্ট্রদূত হত্যা মারাত্মক অপরাধ ছিল। আল্লাহর নবী বলছে কোনো কথা নাই, জবাব দিতে হবে। সাহাবীরা রেডি হও। ইয়া রাসূলুল্লাহ, যদি প্রয়োজনে জান দিতে বলেন জান দেব, যদি মাল দিতে বলেন মাল দেব, বউ বাচ্চা হারিয়ে ফেলবো, কিন্তু আপনার দিনকে ভুলণ্ডিত হতে দিব না। আল্লাহু আকবার। 3 জন সাহাবী কোনাকুনি বসে, পেছনে অনেক সাহাবী বসে। যায়েদ বিন হারেসা দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক। দাঁড়িয়েছে। কালেমার পতাকার দায়িত্ব তোমারে দিলাম, এই পতাকার অপমাননা হইতে দিবা না। আল্লাহর নবী জীবন থাকতে কালেমার পতাকাকে মাটিতে পড়তে দিবা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও। ও শহীদ হইলে কালেমার পতাকার দায়িত্ব তোমার। কয় আহলান ওয়া সাহলান ইয়া রাসূলুল্লাহ। এক ফোঁটা রক্ত কলিজার মধ্যে থাকতে এই পতাকাকে মাটিতে পড়তে দিবা। আল্লাহু আকবার। জাফর বিন আবী তালেব দাঁড়াও। ওরা 2 জন শহীদ হলে কালেমার পতাকার দায়িত্ব তোমার। 3 জনকে যেমনি দায়িত্ব দিয়েছে নবীজি, আর বুঝতে বাকি নাই যে 3 জনই শহীদ হবে। আল্লাহু আকবার। 3000 সাহাবী নিয়ে নবীজি এগিয়ে দিচ্ছেন। 3 জনের চোখে পানি, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী মদিনার ওদিকে গিয়ে বললেন,
এই কান্দিস কেন? শহীদ হবি এর জন্য মন খারাপ? বউ ছেড়ে চলে যাচ্ছিস, বাচ্চা ছেড়ে চলে যাচ্ছিস, জিহাদের ময়দানে কাঁদিস কেন? আল্লাহর নবী, শহীদ হব এই জন্য কাঁদতেছি না, কাঁদতেছি আপনার নুরানি মুখখানা আর জীবনে আমরা দেখতে পাবো না এই জন্য। আল্লাহু আকবার। কি ছিল নবীর প্রতি ভালোবাসা! আজকের জামানায় যদি নবীজি জীবিত থাকতে আর এরকম বলতো, দাঁড়াও জিহাদের ময়দানে যাইতে হবে তোমাকে কক্সবাজার, দাঁড়ায় বলতো, হুজুর আমার মেয়ের তো দাখিল পরীক্ষা। কথা বলেন না কেন? যদি বলা হয়তো, এই আব্দুল্লাহ তুমি দাঁড়াও, হুজুর ধান পাকে গেলছে, ধান না কেটে কি করে যায়? কথা বলে না। এই জাবের তুমি দাঁড়াও, জিহাদের ময়দানে যাও। আম গালা পাকিয়া পড়ে গেছে, আম না ভাঙিয়া কি করে যায় জিহাদের ময়দানে? মানুষের হাত হচ্ছে তিনটা। কয়টা? ডান হাত, বাম হাত, আর একটা হচ্ছে অজু হাত। কথা বুঝতে পারছে? জিহাদের ময়দানে ডাক যদি আসে, মুমিন কখনো কারণ দর্শায় না, যেখানে আছে ওখান থেকেই হুঙ্কার মরে জিহাদের ময়দানে যায়। ঠিক এই গ্রুপ আজকে গুলিস্তানের 0 পয়েন্টে অবরোধ করতে চাইছিল, সকাল থেকে নাকি বসবে, পিঁপড়াও খুঁজে পাওয়া যাচ্ছে না। চাপাবাজি খালি ভারত থেকে করে, এখানে এসে করতে পারে না। ঠিক কিনা ভাইরা? আবার যেখান থেকে কথা বলতেছে, তারা নবীর জন্য, আল্লাহর জন্য সবকিছু ছেড়ে চলে গেছে। জাফর বিন আবি তালেব, যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনজন সাহাবী চলে গেলেন জিহাদের ময়দানে। তাদের নেতৃত্বে 3000 সাহাবী নিয়ে গেলেন। যুদ্ধ শুরু হলো। একটা একটা করে তরবারির কোপ দিলেন, কয়েকজন কাফের বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। প্রথমে শহীদ হইলেন যায়েদ বিন হারেসা, এরপরে শহীদ হইলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। কালেমার পতাকার দায়িত্ব নিলেন জাফর বিন আবি তালেব। এবার জাফর বিন আবি তালেবের ডান হাতের উপরে কোপ দেওয়া হলো, ডান হাতটা কেটে পড়ে গেল। বাম হাত দিয়ে কালেমার পতাকা নিলেন, বাম হাতে কোপ দেওয়া হলো, এই হাতটাও কেটে পড়ে গেল। বাহু দিয়ে কালেমার পতাকাকে উড্ডীন করে রাখলেন, বাহুর উপরে কোপ দেওয়া হলো, তিনি লুটায় পড়লেন। দাঁত দিয়ে কামড়ায় কালেমার পতাকাকে উড্ডীন করে রেখেছেন। মুখের উপরে তরবারি দিয়ে কোপ দেওয়া হলো, পিঠের উপরে কোপ দেওয়া হলো, রানের উপরে কোপ দেওয়া হলো। জিহাদের ময়দানে যখন শহীদ হয়ে গেলেন, ওই জাফর বিন আবি তালেবের যুদ্ধের পোশাক আশাক খোলার পরে দেখা গেল শরীরের উপরে একটা না, দুইটা না, টোটাল 90টা চাপাতি তরবারির কোপ দেওয়া হয়েছে। বলুন আল্লাহু আকবার। একটা মানুষের 3.5 হাত বডিতে যদি 90টা কোপ দেওয়া হয়, কিভাবে আঘাত করা হয়েছে! আল্লাহ নবীতে বসা কয়েকজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছেন। দেখতে পেলেন নবীদের মনটা খারাপ হয়ে গেছে। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন, ওগো নবীজি, তিনজন শহীদ হয়েছে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এখন লড়াই চলছে। 1 লক্ষ কাফের বেঈমানকে পরাজিত করে ওই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মনটা খারাপ, যদিও জয় হয়েছে। নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। কয়েকজন সাহাবী দেখলেন আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া আল্লাহর দিকে তাকায় বলেন, আল্লাহর আসমানের দিকে তাকায় বললেন, ওয়া আলাইকুমুস সালাম। সাহাবীরা বললেন, নবীজি কানে আপনি সালামের জবাব দিলেন, কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন, আমার জাফর বিন আবি তালেব শহীদ হয়েছে, তার হাতগুলো কেটে ফেলা হয়েছে, 90টা তরবারির আঘাত দেওয়া হয়েছে। রূহটা যখন আল্লাহ রাব্বুল আলামিন সংবর্ধনা দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছিলেন, আমি নবীর মন খারাপ দেখে আমার এখানে সালাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। 2 বছর হইল মনে হয় ওনার কবরটা আমি জিয়ারত করলাম, জর্ডানে ওনার কবর। জাফর বিন আবি তালেব, যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম, প্রত্যেকের কবর হচ্ছে জর্ডানে, সৌদি আরব না। কিন্তু জাফর বিন আবি তালেবের কবরের উপরে লেখা জাফর আত-তাইয়ার। কেন দেখেন, ইন্টারেস্টিং বিষয়। নবীজি মেরাজে যাওয়ার পরে দেখতে পেলেন 2 জন সাহাবীকে বিশেষ অবস্থায়। এক হচ্ছে ওনার চাচা
যার কলিজা চাবানো হয়েছিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে একটা আসন দেওয়া হয়েছে, যে আসনটা স্বর্ণ এবং মণিমুক্তা খচিত। বলুন সুবহানাল্লাহ। জাফর আত-তাইয়ারকে নবীজি দেখলেন, তাকে আল্লাহ তাআলা জান্নাতে দুইটা পাখা লাগায় দিয়েছে। এই পাখা দিয়ে উড়ে উড়ে জান্নাতের ফলগুলো ভক্ষণ করছেন। বলুন সুবহানাল্লাহ। ওনার কবরটা জিয়ারতের পরে জর্ডানে খাদেম যেন আমার কোনা থেকে কি বলতে চাচ্ছে, কয় জনাব, কবরের এই জায়গা থেকে ঘ্রাণ আসে অলওয়েজ, কয় এটা জান্নাতি ঘ্রাণ। উনি বললেন সত্য মিথ্যা এটা আল্লাহর কথা, আল্লাহ ভালো জানেন, কিন্তু এতটুকু তো সত্য, নবীজির সহিহ হাদিস, যে আমার জাফর আত-তাইয়ার সে আল্লাহর জান্নাতে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, বামপন্থী যারা হবে এরা নামাজ পড়ে না, এরা রোজা করে না, এরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় না, দ্বীনের জন্য এদের কোনো ত্যাগ কোরবানি নাই, এরা জাহান্নামে যাবে। নৈকট্যপ্রাপ্ত মুখোমুখি দল কোনটা? ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, এরা আল্লাহর জমিনে আল্লাহর জন্য শহীদ হয়েছে। এরা কখনো কখনো বুকের রক্ত দিয়েছে, কখনো জীবন দিয়েছে, যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিয়েছে, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিয়েছে। রাব্বুল আলামিন সূরা বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন একটু খেয়াল করেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। কি বলছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি দুনিয়ার জিন্দেগিতে ঋণ দেয়, আল্লাহরে যদি কর্জে হাসানা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিন 2 গুণ 3 গুণ বদলা বাড়ায় দিবেন, প্রতিদান বাড়ায় দিবেন। চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই 245 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আপনার কাছে দুইটা জিনিস চেয়েছেন। জোরে বলেন তো কয়টা? এই পেছনে মানুষ জোরে বলেন কয়টা? একটা হচ্ছে যেখানে জানের প্রয়োজন সেখানে জান, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল। আপনার মসজিদে কিছু মুসল্লি পাবেন সুকু মুন্সি, শুক্রবার সারা মসজিদে যায়, কথা কয় না। এদেরকে খালি পাওয়া যায় কি বারে? শুক্রবারে, আর কোনোদিন যায় না। 52টা 54টা জুমা হয়, এই 52-54টা জুমাতে পুরো বছর আল্লাহর ঘরে 200টা টাকাও দান করে না। আর যদি দান করেও, যেটা ফকিরেও নিতে চায় না, এরকম কিছু সিরা ফাটা টাকা নিয়ে যা মসজিদের কোটের মধ্যে ঢেলে আসে। কথা বলেন না কেন? মানুষগুলো আল্লাহরে বুঝ দেয়, তোমার অনেক ভালোবাসে, এত সোজা না। আল্লাহ ঠিকই জানে কে আমার সঠিকভাবে ভালোবাসে আর কেউ মিশে মিশে ভালোবাসে। ঠিক কিনা ভাইরা? আয়াতটা যখন নাজিল হইল, সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, আসমান জমিন সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ আবার মানুষের কাছে ঋণ চাই কেন? আল্লাহর দরকারটা কি? সাহাবীদেরকে নবীজি বললেন, তোরা বুঝিস নাই, আল্লাহ তোদের কাছে টাকা চায় না, পয়সা চায় না, আল্লাহ চাই আল্লাহর জন্য জান মাল। তাকান, এই যে আম গাছটা লাগাইছেন না, আম গাছের মালিক এখানে আছেন নাকি? এই বাগান কার আছে? নাই। তাকান, এই আম গাছটা যতদিন পর্যন্ত মানুষ এখান থেকে ফল খাবে, সেটা বেচে খাক আর কিনে খাক, যতদিন এই আম গাছটা থাকবে ওই লোক কবরে শুয়ে শুয়ে এই আম গাছের সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলটা যে আয়োজন করে আপনারা আজকে যারা আমলের নিয়তে সরে যাচ্ছেন, যতদিন আমল করবেন মাহফিল কমিটির আমল নামে একটা সওয়াব চলে যাবে অটো। আল্লাহ এগুলোরে বলছে কর্জা হাসানা। আর দুনিয়ার জিন্দেগিতে কর্জা হাসানা কি? একজন মানুষ টাকা চাইলো আপনার কাছে, 20,000 টাকা ধার দেন না ভাই, ভাই 5 দিন পরে দিয়ে দিন, তো নেন 20,000 নেন, 5 দিন পরে দিয়ে দিন। অনেকে দেয় 5 দিন পরে। আর এখন তো মাশাআল্লাহ মিছা কথা, মিথ্যার রাজ্যে আমরা বসবাস করতেছি। ভাই 10,000 টাকা দেন না, রোববার আসর আগে দিয়ে দিব। 52টা রোববার চলে গেছে, এখনো টাকা দিল না। কথা বলেন না কেন? আবার ওয়াদা করে আল্লাহর কি রে, মায়েরই বাপেরই, এই ছেলের মাথায় হাত দিয়ে বলছে ভাই। এরপরে নাম্বারটা আপনার দিবে বিলাক লিস্ট, আপনি আরে ফোনেও খুঁজে পাবেন না, রাজাবাড়ির হাটেও খুঁজে পাবেন না, গোদাগাড়ি গোল চত্বরে সারাক্ষণ যদি আপনি ব্যানার নিয়ে দাঁড়ায় থাকেন, তারপরে এরে খুঁজে পাইবেন। কথা বলেন না কেন? বাপের কাছে টাকা পাই, বাড়িতে গেছে পাওনাদার, কি রে তোর আব্বা নাই? আব্বা কইছে আব্বা বাড়িতে নাই। বোঝেন নাই?
বাড়িতে ওর বাপ বলছে যে যা বল যে আমি নাই, বলছে আব্বা বললো বাড়ি থেকে যে আব্বা নাই। কথা বলছেন নাই? এরকম মিথ্যুক লোক আছে না নাই? আর এক শ্রেণীর পাবেন, এদেরকে যদি বলা হয় ভাই 2,000 টাকা দেন না চারটা দিনের লেগে, তার আগে ফজিলতটা শোনেন। বিশুদ্ধ হাদিস মুসলিমের, কেউ যদি কোনো মানুষকে 5,000 টাকা ধার দেয়, ধরেন 10 দিন পরে টাকাটা নেবে, এই 10 দিন যে ওরে সুযোগ দিল, আল্লাহর নবী বলছে প্রতিদিন আল্লাহর ঘরে 5,000 টাকা সদাকা করলে বা দান করলে যেমন সওয়াব দিত, আল্লাহ তাআলা তার আমল নামায় এই 10 দিনের সওয়াব লিখে নেবেন। কত ভালো কাজ। আর এখন ঋণগুলো ভাই বিনা সুদে গায়ের জড়ও দিতে চাই না। ও এলাকায় তো একটাও সুদখোর নাই, সব আল্লাহর ওলি। আছে না দু একটা? ওয়াদা করে যাবেন যে হুজুর মরে যাবো, তারপরে সুদের ধারে কাছে যাবো না, ইনশাল্লাহ বলেন। কাকা 3,000 টাকা দেন না, দেখা হলে খালি টাকা টাকা করো, যা টাকা নাই। কাকা সোমবারে 3,000-এর এগেনস্টে 3300 দেবো। কাকা মুসকি মুসকি হাসে, দূর বোকা, টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। 300 টাকার মাখনের গন্ধ পাইছে, এখন ফরফরায় টাকা বাইর হচ্ছে। 3,000 দেওয়ার পরে এবার আরো বলতেছে আর নিবিনি। কাকা টাকা না ছিল না, চাষির আছে না আরো 3,000, 3600 দিস। এরকম সুদখোর যেগুলা, এগুলোর ছেলে মেয়ে হাফেজ হয় না, আলেম হয় না, ছেলে মেয়েরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো পড়াশোনা করতে পারে না। ঠিক না ভাই? হারাম খাইবেন তো পোলাপান এক একটা 1.5 ব্যাটারি হয়ে যাবে। আর একজনের হক মারবেন, আর এদিকে ছেলেকে মাদ্রাসায়, আর মাদ্রাসায় ছেলে পেলেকে অনেকে দেয় ঢাল স্বরূপ, বুঝছেন না? কিছু লোক আছে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে দেয়, আর কিছু লোক আছে আকাম কুকাম আজে বাজে যা আছে সব করে, করার পরে একটারে মাদ্রাসায় দেয়, তাও কোনটারে, যেটা বদের হাড্ডি বেশি। কথা বলেন না কেন? আর একটা দেয় যেটা অসল মাল, যেটারে কেউ নিতে চায় না, এটারে নিয়ে যে আল্লাহর কাছে দিয়ে আসে। আর যেটা একটু ট্যালেন্ট, এটারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবো, এটার উপরে আমার রুটি রুজি, লাস্টে দেখা যায় ওইটা চালায় ভ্যান আর এইটা হয় বক্তা। ঠিক কিনা? হালাল খান শান্তি পাবেন, হারাম খান পোলাপান মানুষ হবে না। হারাম খাবেন, এসি লাগাইবেন, বৌরে বলবেন 26-এর দাও তো এসিটা, তারপরে মানজা ব্যথায় ঘুম আসবে না। কথা বুঝতে পেরেছেন? হালাল খাবেন ইনশাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। জীবনেও হারামের ধারে কাছে যাব না ইনশাআল্লাহ। কয়দিনের জীবন? 2 দিন পরে আপনিও মরবেন, আমিও মরব। হালাল খায় দুনিয়া থেকে যান। আচ্ছা, আপনাদের এখানে আজান কয়টায়? হ্যাঁ, না না না, 20-25 মনে হয়। আর 5 মিনিট 7 মিনিট সময় নেবে ইনশাল্লাহ। আর স্বেচ্ছাসেবক যারা আছো ভাই, কিছু মনে করেন না, এরা নতুন মানুষ। আপনারা যারা এসেছেন মহিলা প্যান্ডেলে, আমার কিছু মা বোন আর এখানে স্বেচ্ছাসেবকরা, তোমরা টুপি বা গামছা নিয়ে ঢুকেন, যে যা পারেন একটু পকেটে হাত ঢুকাইয়া এদের গামছার ভিতরে অথবা টুপির ভিতরে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। স্বেচ্ছাসেবকরা ঢুকো, ওইদিকে যাও। আপনারা কেউ উঠবেন না, দোয়া করে সবাই বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আর 2-3 মিনিট কথা বলে তারপর আলোচনা শেষ করব। তাহলে আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন আমরা জান দেব, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন আমরা মাল দেব। এটা কোনো প্রশ্ন? খালি দিলেই হয়ে যায় প্রশ্ন? প্রশ্ন করারও জ্ঞান থাকা লাগে। মহিলারা কি দাওয়াতি কাজ করতে পারবে? আচ্ছা, এখানে লেখছে যে জামাতে ইসলামী কি সঠিক দল, এ কথা লেখছে। মানে যেই লেখক, আমি নাম বলতে চাই না, যেই লেখক, শুনেন, সঠিক দল কোনটা, সঠিক দল কোনটা, এটার মানদণ্ড হচ্ছে কোন দল কোরআন হাদিসকে ফলো করে, কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়। জামাত ইসলামী করতে চাইলে জামাত ইসলামী সঠিক দল, যদি হেফাজতে ইসলামী করতে চায় তাহলে হেফাজতে ইসলামী সঠিক দল। আমাদের কথা হচ্ছে আমরা কোরআনের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে থাকবো। ঠিক কিনা ভাইরা? এখন আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা সঠিক প্রশ্ন না। কেন বলতেছি? হ্যাঁ, আল্লাহর আইন তারা বাস্তবায়ন করতে চায়, এই জন্য ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের কথা আমরা বলি, হেফাজত ইসলামের কথাও আমরা বলি, যে যারাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমরা তাদের সঙ্গী হব, তাদেরকে সমর্থন দেব ইনশাআল্লাহ। কিন্তু স্পেসিফিক কোনো ব্যক্তি বা কোনো দলকে কেন্দ্র করে এই ধরনের প্রশ্ন, এগুলো আকলমানদের প্রশ্ন না। জামাত ইসলামী সঠিক দল হলে যারা সৌদি আরবে আছে এরা কোন দল করবে?
কথা বলে না। ধরেন আমি বললাম যে জামাতে ইসলামী যারা করে এরাই জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না। তাহলে যারা এই মিশরে আছে, সিরিয়ায় যারা আছে, যেখানে জামাতে ইসলামের কাজ হয় না কিন্তু ইসলামী আন্দোলনের কাজ হচ্ছে, হামাস করতেছে না, ইখওয়ান মুসলিম ব্রাদারহুড এরা করতেছে না। এই জন্য আমাদের প্রশ্নটা হচ্ছে যে সঠিক দলের মানদণ্ড কি? আমাদের প্রশ্নটা হবে কি, সঠিক দলের মানদণ্ড কি? বুঝাইতে পারছি তো? আমাদের কাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহ যারা কায়েম করতে চায় তারাই আমাদের বন্ধু, আমরা তাদেরকে সমর্থন দেব ইনশাআল্লাহ। আমাদেরকে বুঝদান করুক, আমিন বলেন। শেষ প্রশ্ন, মহিলারা কি দাওয়াতি কাজ করতে পারবে? এই প্রশ্নটা জরুরি একটা প্রশ্ন। এটা গ্রাম অঞ্চলে মানুষ ভুল বুঝে। কি, মহিলারা বাজারে যাচ্ছে সমস্যা নাই, মহিলারা বাচ্চা নিয়ে স্কুলে মরিয়ম ভাবিরা গোল হয়ে সকালে 3 ঘন্টা আড্ডাবাজি করতেছে সমস্যা নাই, মহিলারা এখানে বগল নাচায় নাচায় হাঁটতেছে সমস্যা নাই। সমস্যা কোথায়? নমাজ পড়লে সমস্যা কোথায়? মসজিদে গেলে সমস্যা কোথায়? দাওয়াতি কাজ করলে। কে বলছে মহিলারা দাওয়াতি কাজ করতে পারবে না? পর্দার সাথে মহিলাদের অঙ্গনে মহিলারা দাওয়াতি কাজ অবশ্যই করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে সফরের দূরত্ব গেলে মাহরামের একটা বিষয় আছে। বাড়ি বাড়ি গিয়ে দাওয়াতি কাজ করবে, নামাজের দাওয়াত দেবে, কোরআন শিখাবে, হাদিস শিখাবে, এটা মহিলা পরিবেশ, পুরুষদের পরিবেশে না। এটা মেয়েদের জন্য জরুরি এবং জায়েজ কাজ। কথা বুঝতে পেরেছেন? মহিলাদের পরিবেশে, পুরুষদের পরিবেশে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলটা প্রতি বছর চলুক, আপনারা চান না ইনশাআল্লাহ? প্রতি বছর ভালো ভালো বক্তাকে দাওয়াত দিবেন এবং কোরআনের কথা শুনবেন, আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। 2 মিনিটে সারাংশ বলে দেব পুরো আলোচনায় কি শিখলেন। 1 নাম্বার, দল হবে 3টা কিয়ামতের ময়দানে, যারা কোরআন এবং সুন্নাহর দল, আমরা সেই দলে থাকবো ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার, জীবনেও কখনো মানুষের হক নষ্ট করব না, জোর করে সিনে আরেকজনের হক মারে খাবো না, সুদ ঘুষ জেনা ব্যভিচার সাথে জড়িত হব না। শাহাদাতের তামান্না কলিজার মধ্যে আনতে হবে, ইমানের নজরানা পেশ করতে হবে। যেখানে জানের প্রয়োজন জান দেব, যেখানে মালের প্রয়োজন মাল দেব। শুধু নামাজ পড়ার নামে ইসলাম না, ইসলামের আরো অনেক বিষয় আছে, এগুলোকে মেনে নেব ইনশাআল্লাহ বলেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি একবার, আল্লাহুম্মা সাল্লি আলা